জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন কৃষ্ণকালী মায়ের কৃপায়। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণকালী মায়ের কৃপায়। আমি লিপসিং মিঠু আবারও একটা নতুন আপডেট নিয়ে চলে আসলাম। একটাই প্রশ্ন সকল ভক্তদের মনে জাগিয়ে তুলেছে যে মা কি তাহলে কোথাও ঠাঁই পাবেন না? তার কি কোথাও মন্দির প্রতিষ্ঠিত হবে না? সেটাই সকল ভক্তদের মনে একটাই প্রশ্ন। আজ তাই মা সেই প্রশ্নের উত্তর দিলেন। আজকে বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দিরও এই জায়গায় প্রতিষ্ঠিত হতে পারবে না। তাই মন্দির হচ্ছে অন্য কোথাও, মা অন্য কোথাও চলে যাবেন। এর আগেও ছিলেন যেই জায়গায়, সেই জায়গায় কিছু বিরোধী পক্ষ মাকে থাকতে দেননি, সেখানে মারধর করে সেখান থেকেও বিতাড়িত করেছেন। কোনো এক প্ল্যান করে কোনো রকম অপবাদ দিয়ে মাকে সেখান থেকে পাঠিয়ে দিয়েছেন একদম বেলেরা কল্যাণীতে, কৃষ্ণকালী মায়ের মন্দির যেখানে এখন আপাতত আছেন। তবে শোনা যাচ্ছে লোকমুখে যে মা এখানেও থাকবেন না। তাহলে মা থাকবেন কোথায়? মন্দির তৈরি হচ্ছে অন্য কোথাও। কোথায় হচ্ছে সেটাই আজকে জানবো আমার এই ভিডিওর মাধ্যমে। তো চলুন মায়ের মুখে কিছু কথা শুনে নেব, মা কি বলছেন, কোথায় আসলে মন্দিরটা প্রতিষ্ঠিত হবে আর গড়ে তুলছে কোথায়। কদর দেয়নি। যারা ভালো কাজে আসে তাদের অনেক ঝড় নিতে হয়, তাদেরকে মার খেতে হয়। তাই আমাকে, আমার মেয়েকে, আমার স্বামীকে প্রচুর মার খেতে হয়েছে। মহাপ্রভুকে মার খেতে হয়েছে, জগাই মাতার উদ্ধার হয়েছে, বামা খাপাকে মার খেতে হয়েছে। যখন বামা খাপার মহত্ব, তখন আমার বামা খাপা চরণে ফুল দিই। তারা মায়ের পরম সন্তান। কমলাকান্তকেও মার খেতে হয়েছে, পরমহংস দেবকেও মার খেতে হয়েছে। যারা মায়ের পরম সন্তান, যারা এই জগৎকে অন্ধকার থেকে আলোর দিশারা দিতে আসে, তাদের জীবন অনেক অন্ধকার নেমে আসে। তাই এই মার হচ্ছে আমার অলংকার ছিল। সেদিন যে ভক্তদের মেরেছিল তার কিছু বলবো না, যেখানে একটা কথাই শুধু বলবো যে যারা বলে আজকে এই যে মা ঘট দিলে দেখলেন বর্ধমানে বাড়ির কাছে, এইখানে বাড়ি বললো, সেই বয়স্ক মা তো বললো বর্ধমানে প্রচুর বাবা মিডিয়া বাবা চলে এসছেন। বর্ধমানে অনেক ভক্তরা উপকার পেয়েছেন। যেখানে একটা জিনিস বলি, এত মা সবাই বোকা, সবাই বোকা, সবাই ওই চাষিবাসী। আজকেও একজন ফোর্সের বাবা এসেছিলেন, তিনি অনেক উপকার পেয়েছেন। তা আজকে এই যে কৃষ্ণকালী মায়ের কাছে রাত থেকে লাইন পড়ে, শনিবার মঙ্গলবার তো বলতে হবে না, তারা রাত থেকে লাইন পড়ে। সবাই বোকা, আজকালকার যুগে কেউ লেখাপড়া শেখেনি। এখানে টিচাররা আসেন, কলেজে প্রফেসররা আসেন, বড় বড় পুলিশ অফিসার এসছেন, তারা মায়ের কৃপা পেয়েছেন। এই বাচ্চাটা বাবার মা বাবা কি বলছে, বাচ্চাকে আনিনি মা, কিন্তু আমি এসছিলাম বাবা হয়ে। বাচ্চা যে খিচুড়ি হতো 10 দিনে সুস্থ, আবার ঘুরে এলো তার স্ত্রীকে বাচ্চাকে নিয়ে। কাতারে এসছে, কাতারে যে না আমার মা দয়াময়ী। তাই বিশ্বাসে মেলাই বসু, তর্কে বহুদূর। সকল ভক্তকে বলবো মা ছিলেন, মা আছেন, মা কিন্তু থাকবেন। তা মা যেটুকু যার যার যেমন কর্ম তার তেমন ফল হবে। যদি সেই কর্ম করে থাকে তাকে ফল পেতেই হবে। অনেক জায়গায় বিতাড়িত হতে হয়েছে, মারধর খেতেও হয়েছে মঙ্গলা মাকে। বাচ্চাদেরকেও মারধর করেছেন, নানা রকম অপবাদ দিয়েছেন। এখানে যে অপবাদ পাননি তা নয়, অনেক শত্রু লেগে আছে আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরটা হতে দেবে না বলে। কোনো রকমভাবে মাকে উঠতে দিচ্ছে না, মায়ের মন্দির গড়ে তুলতে দিচ্ছে না। কোনো না কোনোভাবে আপত্তিকর ঘটনা নিয়ে আসছেন বিরোধী পক্ষরা। তাহলে আমাদের কি কৃষ্ণকালী মায়ের মন্দির হবে না? অবশ্যই হবে, হচ্ছে হয়তো। মা বলেছেন আপনাদেরকে সেই সুখবরটা কিছুদিনের মধ্যেই দেবেন। তবে চলুন আজকে জেনে নিই সেই সুখবরটা কী। মা অনেক কষ্ট করেছেন এই মন্দিরের জন্য, ভক্ত সেবা করে চলেছেন সারা দিন ধরে। কোনো ক্লান্তিবোধ নেই, কোনো কষ্টবোধ নেই। তাহলে মায়ের যে উপকার পাচ্ছেন, সবাইকে মূর্খ মানুষ যারা আসছেন ভক্তরা মাকে এত ভালোবাসছেন, কেউ কি জানেন না মায়ের উপকার কে পেয়েছেন, কি পেয়েছেন? তাহলে মায়ের এত কষ্ট কেন? মা কেন এত কষ্ট পাবেন? মায়ের জন্য যার এই গোটা পৃথিবী সংসার চলছে, গোটা পৃথিবীর সংসার চলছে, যার আঙুলে একটা ইশারাতে সবুজ পাতাও খসে পড়ে, তার একটা জায়গা হচ্ছে না
মন্দির প্রতিষ্ঠিত করার। যারা ভালো কাজ করে এসেছে বা ভালো কাজ করছেন তাদের পিছনে শত্রু থাকবেই, তাই বলে আমরা থেমে থাকবো না। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়।